ডিসলেক্সিয়া একটি নির্দিষ্ট শিখার একটা সমস্যা, স্পেসিফিক একটা লার্নিং ডিসএবিলিটি হলো ডিসলেক্সিয়া, যা মূলত বাচ্চাটার একাডেমিক পারফরমেন্সকে উপরে নির্ভর করে থাকে, তার পড়ালেখায় সে পিছিয়ে থাকে। এটি মস্তিষ্কের এটা এমন একটা অবস্থা যেখানে শিশু স্বাভাবিক বুদ্ধিমত্তা, ভালো আই কন্টাক্ট সবকিছু থাকা সত্ত্বেও শিশুটা কেন জানি একাডেমিক ক্ষেত্রে শিশুটার মধ্যে দুর্বলতা হয়। সে অক্ষরগুলো চিনতে দেরি হয়, শব্দ চিনতে সমস্যা হয়, তার পড়তে সমস্যা হয়, বানান করে পড়তে কষ্ট হয়। হ্যাঁ? এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে। তাহলে চলুন আসুন আমরা ডিসলেক্সিয়া সম্পর্কে একটু জেনে নিই। মূল বৈশিষ্ট্যগুলো দেখা যেতে পারে অক্ষর বা বিভিন্ন ধরনের অক্ষর, যে লেটার গুলা, তারপর বিভিন্ন ধরনের শব্দগুলা, হ্যাঁ? এগুলা সমস্যা হয়। পড়ার সময় দেখা গেছে যে অক্ষরটা উল্টাপাল্টা দেখে। WM, তারপর BD, তারপর 9, 6 এই ধরনের, বা 1 লিখে উল্টা, এইভাবে জিনিসগুলা বানান করতে কষ্ট হয়। ধীর গতিতে পড়ে, খুব স্লো পড়ে, হ্যাঁ? পড়তে চায় না। এক লাইন থেকে আরেক লাইনে চলে যায়। এ ধরনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে ডিসলেক্সিয়া কিন্তু এটা কিন্তু বাচ্চার কোনো বুদ্ধিমত্তার সমস্যা না। অনেকে কনফিউজ হয়ে যায় যে, "স্যার, আমার তো বাচ্চা সব দিক থেকে ভালো। সে বুঝে, সে কথা বলতে পারে, হ্যাঁ? তার মধ্যে কোনো অলসতা নেই, তার বুদ্ধিমত্তারও কোনো অভাব নেই। তারপরেও কেন সে লেখাপড়ায় আগাচ্ছে না?" আসলে এটা একটা স্নায়বিক একটা সমস্যা। ডিসলেক্সিয়া আক্রান্ত অনেক শিশুই কিন্তু আপনার তাদের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, তারা প্রতিভাবান হয়। তারা অন্য কিছুতে অনেক ভালো করে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা কেন জানি লেখাপড়ার ক্ষেত্রে পিছিয়ে থাকে। হ্যাঁ? এটা একটা জিনিস। তাহলে এখন কি করব? ডিসলেক্সিয়াটা কিন্তু বিশ্বব্যাপী শিশুদের মধ্যে অনেক এখন আস্তে, আস্তে কিন্তু এটা বেড়ে যাচ্ছে এবং বলা হয়ে থাকে যে অলমোস্ট ৫ থেকে ১০% শিশুর মধ্যে এটা থাকতে পারে। স্কুলগামী শিশুদের মধ্যে ২০% এরও অধিক বাচ্চাদের এটা শুরু হয়ে যায়। এজন্য আর্লি ইন্টারভেনশনটা খুব জরুরি। একজন বাবা-মা যদি ছোটবেলা বুঝতে পারেন যে শিশুটার দুর্বলতা আছে, তাকে অবশ্যই মেইনস্ট্রিম স্কুলগুলাতে না পাঠিয়ে আগে থেরাপি সেন্টার এবং আর্লি ইন্টারভেনশন যে সেন্টার গুলো আছে সেগুলাতে তাকে পাঠানো উচিত। হ্যাঁ? দেখা গেছে যে বাংলাদেশে কিন্তু এখনো আ এই এই ডিসলেক্সিয়া নিয়ে খুব একটা বেশি কাজ করা হচ্ছে না। যে কারণে আমরা অনেকেই এটা সম্পর্কে জানি না। শিশুটাকে আমরা শারীরিকভাবে প্রহার করি, লেখাপড়া থেকে দূর করে দিই বা অন্য কিছুতে করে দিই। শিশুটাকে আমরা অলস মনে করি, দুষ্ট মনে করি, হ্যাঁ? যে মনোযোগের ঘাটতি, এজন্য সে পড়তে পারে না। আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। দয়া করে এটা করা যাবে না। ডিসলেক্সিয়ার মধ্যে তাদের কিন্তু একটা কার্যকর শিক্ষা পদ্ধতি আছে। সঠিকভাবে যদি হস্তক্ষেপ করে, সঠিকভাবে যদি তাকে ইন্টারভেনশনটা দেন, দেখা যাবে যে ৮০ থেকে ৯০% শিশুই কিন্তু আ রিকভারি করে তারা মেইনস্ট্রিম স্কুলে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে, স্বাভাবিকভাবে লেখাপড়া করতে পারবে। ডিসলেক্সিয়া কিন্তু সঠিক কারণটা এখনো পর্যন্ত জানা যায় নাই। তবে কিছু, কিছু গবেষণা বলছে এটা জিনগত হতে পারে। আবার মস্তিষ্কের গঠনটা এর সাথে সম্পর্কিত। ডিসলেক্সিয়াটা দেখা গেছে যে হয়তোবা পরিবারের কারো মধ্যে যদি থেকে থাকে কখনো, তাহলে হয়তোবা একটা লিঙ্ক থাকতে পারে। তবে এটা আসলে খুব নির্দিষ্ট করে বলা নাই। অনেক বাচ্চাদের এমআরআই করে দেখা গেছে যে আমাদের যে টেম্পোরাল লুপটা আছে, যে কানে শোনার যে ব্যাপারটা আছে, যেটা আমাদের ভাষা প্রক্রিয়াকরণে সাহায্য করে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এ সাহায্য করে। ওইখানে কিছু, কিছু বাচ্চার দেখা গেছে যে এমআরআই তে ওই জায়গাটা দুর্বলতা পাওয়া গেছে। হ্যাঁ? এজন্য অনেকে একটু ইনভেস্টিগেশন করতে চায়। পাশাপাশি দেখা গেছে যে বিভিন্ন ধরনের সাউন্ড গুলাতে তাদের সমস্যা হতে পারে। হ্যাঁ? কিছু, কিছু বাচ্চার আই কনট্যাক্ট এর সমস্যা হতে পারে। কিছু, কিছু বাচ্চার শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরিতে দুর্বলতা থাকতে পারে হয়তোবা। তো ডিসলেক্সিয়া বাচ্চাদের মধ্যে ১ম দিকে যেই সমস্যাগুলো ১ম দেখবেন সেটা হলো যে দেরিতে একটু কথা বলবে, নতুন, নতুন শব্দ শিখতে সমস্যা হবে। একটা ছড়া, গান এগুলো একটু মনে রাখতে সমস্যা হবে। বন্ধুদের নাম ভুলে যেতে চাবে। তারপরে বিভিন্ন ধরনের পার্থক্যগুলা, হ্যাঁ? রিলেটিভ যে ইয়াগুলা আছে, যেমন গরু, ছাগল, হ্যাঁ? এগুলো কিন্তু একই রকম। মানে ৪ টা পা আছে, লেজ আছে। এগুলোতে একটু দুর্বলতা থাকতে পারে। পড়ার সময় সমস্যা থাকতে পারে, বানান করাতে সমস্যা থাকতে পারে, লিখায় সমস্যা হয়। কিছু, কিছু বাচ্চার গণিতে সমস্যা হয়। কিছু, কিছু হচ্ছে অন্য সমস্যা থাকে। ডিসলেক্সিয়াটা আবার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ডিসগ্রাফিয়া হতে পারে, ডিসক্যালকুলিয়া হতে পারে। এই ধরনের জিনিসগুলো হয় যেটা পড়ার সমস্যা, বানান করার সমস্যা, লিখার সমস্যা। একেক বাচ্চার একেক সমস্যা হতে পারে। হ্যাঁ? ধীরে, ধীরে পড়তে পারে। হ্যাঁ? দেখা গেছে যে বড় হয়ে গেছে, এখনো সে স্পিডে পড়তে পারছে না। তারপর নতুন, নতুন ভাষা শিখতে তার সমস্যা হচ্ছে। পরীক্ষার সময় দেখা গেছে যে ওই টাইমের মধ্যে তার লিখতে সমস্যা হচ্ছে। কোনো কিছু ছোট করে লিখা বা বড় করে লিখা, আত্মবিশ্বাসটা কমে যায়। এ ধরনের শিশুদের সব ধরনের লক্ষণ যে থাকে তা না। কিছু, কিছু বাচ্চার ক্ষেত্রে থাকে, কিছু, কিছু বাচ্চার ক্ষেত্রে থাকে না। কারণ ডিসলেক্সিয়া বাচ্চাদের মধ্যে ইউনিক ক্যারাক্টার থাকে। একেকটা বাচ্চা একেক রকম হয়। তো দেখা গেছে যে এই ধরনের কাজগুলা তারা করতে পারে। তারা দেখা গেছে যে সমস্যাগুলা কারো ক্ষেত্রে ডিসলেক্সিয়ার পাশাপাশি অটিজম থাকতে পারে, ADHD থাকতে পারে।
আমি যেটা বললাম ডিসগ্রাফিয়া থাকতে পারে, যেটা লেখার সমস্যা বলছে, ডিসক্যালকুলিয়া যেটা গণিতের সমস্যা, ডিসপ্রাক্সিয়া হলো এটা মোটর রিলেটেড একটা সমস্যা, অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই বাচ্চাগুলো ভুগতে পারে। ডিসলেক্সিয়া নির্ণয়ের জন্য কোনো মেডিকেল, কোনো রক্ত পরীক্ষা, কোনো ব্রেন স্ক্রিনিং নাই ওইভাবে। এটার মেইন ইয়াটা হলো স্ক্রিনিং করতে হবে আপনাকে অবশ্যই একজন শিশু নিউরোলজিস্ট অথবা চাইল্ড অকুপেশনাল থেরাপিস্ট অথবা চাইল্ড সাইকোলজিস্টের শরণাপন্ন হয়ে আপনাকে একটা অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে তার সমস্যাটা আছে কিনা। এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা নেবেন। কারণ অনেক অভিভাবক মনে করেন ডিসলেক্সিয়া মানে আমার সন্তানের কোনো ভবিষ্যৎ নেই, এটা হয় না। অনেকেই কিন্তু মিসট্রাক্ট হয়ে যান, মিসগাইডেড হয়ে যান। দয়া করে এটা করবেন না, হাল ছাড়বেন না, সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ সঠিকভাবে চিকিৎসা নিলে গবেষণা বলছে যে ৮০ থেকে ৯০ ভাগ শিশু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। হ্যাঁ, এবং আপনি খুব আশ্চর্য হবেন যে বিশ্ববিখ্যাত কিছু ডিসলেক্সিয়া ব্যক্তি আছে যাদেরকে বলা হতো আলবার্ট আইনস্টাইনের কথা, যে যে পদার্থবিজ্ঞানী ছিল। ছোটবেলায় কিন্তু ওনার লেখাপড়া শুরু করতে দেরি হয়েছিল। স্টিভ জবস, যেটা এই যে আইফোন বা অ্যাপলের যে প্রতিষ্ঠাতা স্টিভ জবস, তারও কিন্তু এই সমস্যাটা ছিল। তো এই ধরনের জিনিস যে ইয়াগুলো আছে, হ্যাঁ। তারপর দেখা গেছে যে রিচার্ড ব্রাসনান, হ্যাঁ, যে তার অনেক বড় ভার্জিন যে গ্রুপ, ভার্জিনিয়ার যে ভার্জিন যে গ্রুপটা আছে, ভার্জিন মোবাইল ফোন ব্যবহার করেন অনেকেই, হ্যাঁ, টেলিকম কোম্পানি যেটা, হ্যাঁ, আমেরিকান বিখ্যাত টেলিকম কোম্পানি, তার কিন্তু মালিক কিন্তু এই ছোটবেলায় কিন্তু লার্নিং ডিসএবিলিটিতে ভুগছিল, যেটা ডিসলেক্সিয়া বলে থাকি আমরা। এই ধরনের অনেক লোক আছে, অনেক ইয়ে আছে যারা ছোটবেলায় লার্নিং ডিসএবিলিটিতে ভুগেছিলেন। এতে কোনো কনফিউশনের সম্মুখীন হবেন না, সবসময় চেষ্টা করবেন, কারণ ইসলাম আমাদের শিক্ষা দেয় জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ, এবং আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভিন্ন ভিন্ন ভাবে শেখার সক্ষমতা দিয়েছেন। আমি যেভাবে শিখি আপনি হয়তো সেভাবে শিখবেন না, আমাদের ছেলে মেয়েরাও হয়তো সেভাবে শিখবে না। কারণ আগে আমরা যেভাবে শিখতাম, এখন কিন্তু ভিজুয়াল ভার্চুয়াল যুগ, এখন বাচ্চারা টেলিভিশন, মোবাইল এগুলা থেকে অনেক বেশি শিখে। এই জিনিসগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, হ্যাঁ। তো এজন্য আমি বলব যে সবসময় ধৈর্য নিবেন। কারণ যে ব্যক্তি কষ্টের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ তার ধৈর্যের অবশ্যই সম্মান দিবেন, হ্যাঁ, মুকুট পাবে অবশ্যই সে। সবসময় তাকে দোয়াগুলা পড়বেন, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এবং দোয়াগুলা ৩ কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, এগুলো পড়ে বাচ্চাদের সাথে সবসময় দোয়া করবেন। অবশ্যই দোয়া সন্তানের জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম, হ্যাঁ। থেরাপি কন্টিনিউ করবেন, চিকিৎসা নিবেন, স্পেশাল এডুকেটর, কারণ সবচেয়ে ভালো যারা, যে প্রফেশনালরা এই শিশুদের সাথে সবচেয়ে ভালো কাজ করতে পারে তারা হলো স্পেশাল নিডস এডুকেটর। আলহামদুলিল্লাহ বাংলাদেশে সার্টিফাইড দ্য স্পেশাল নিডস এডুকেটর অনেক আছেন, যারা বিএসএড, ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন, এমএসএড, মাস্টার্স অফ স্পেশাল এডুকেশনের উপর লেখাপড়া করেছেন। আলহামদুলিল্লাহ নিউজিল্যান্ডে আমাদের বেশ কিছু স্পেশাল নিডস এডুকেটর আছে সার্টিফাইড। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে তার একাডেমিক পারফরমেন্সটা আপনারা আরো সামনের দিকে ত্বরান্বিত করতে পারবেন। বাচ্চাটাকে বাসায় রেখে দিবেন না, বাচ্চাটাকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসুন এবং বাচ্চাটাকে সুযোগ দিন, দেখবেন সে একদিন আপনার পরিবারের হাল ধরবে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করা শিখবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।